আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনলাইন ক্যাসিনো, খুব সুন্দর একটা নাম। অনলাইন ক্যাসিনো মানে অনলাইনের মধ্যে সব কিছু হবে, অফলাইন না। মানে হচ্ছে আপনি ওখানে কি ঘটে আপনি ভার্চুয়ালভাবে দেখতে পারবেন, ছুঁতে পারবেন না। তার মানে বিষয়টা স্পষ্ট না অস্পষ্ট। এই অনলাইন জুয়ার মধ্যে মানুষ এমনভাবে আক্রান্ত হয়, নিজের সর্বোচ্চ শেষ করে তারপর লিখে, প্রিন্স ভাই আমি আমার জীবনের সমস্ত অর্থ সম্পদ শেষ করে ফেললাম, এখন কি করব। আপনারা যখন কমেন্টস লেখেন যে প্রিন্স ভাই আপনার প্রোগ্রাম দেখে সমস্ত অনলাইন জুয়া থেকে নিজেকে ফিরে আনলাম, তখন আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু যখন শুনি যে আপনি আক্রান্ত হয়ে গেছেন, আপনি এটার মধ্যে বিভোর, আপনি এখান থেকে বের হতে পারতেছেন না, শুনলে আমার খুব খারাপ লাগে। দেখেন কত টাকা ডিপোজিট, একটানা ডিপোজিট আর ডিপোজিট, একটা উইথড্র নাই। তাহলে এই যে তারা কিভাবে টাকাটা নেয়, ওরা একটা আইডিকে কোনো কোনো সময় নির্দিষ্টভাবে ট্র্যাক করে, মানে চিহ্নিত করে যে এই আইডিটা আপনার এখানে কত টাকা ডিপোজিট হচ্ছে, কিভাবে ডিপোজিট হচ্ছে, আপনি কিভাবে খেলেন, কোন খেলাটা খেলেন, ওরা জানে ওদের সফটওয়্যারে। তো সেটা জেনে তারা সেভাবে কাজ করে। কিভাবে কাজ করে দেখেন, আপনি 2000 টাকা ডিপোজিট করলেন, আপনার 2000 টাকা শেষ হওয়ার পরে আপনি কি করবেন, নিশ্চয়ই আবার ডিপোজিট করবেন। ওই 2000 টাকা চলে গেছে সেটা উঠানোর জন্য, ওটা ওরা জানে। কারা জানে? ক্যাসিনো কোম্পানি এটা জানে যে আপনি যখন 2000 টাকা লস করবেন, আবার সেই টাকা তোলার জন্য আবার আপনি ডিপোজিট করবেন, এটা ক্যাসিনো কোম্পানি জানে। তো এটা জেনেই তারা সেই ফাঁক ফন্দি নিয়ে বসে যে আপনি চাল ডাইনে দেবেন, ওরা মারবে বামে, আপনি বামে ধরবেন, ওরা চাল দেবে ডাইনে। মানে আপনারা পাগল বানায় ফেলাইবে। পাগল হইবেন তো হইবেনই, এরপরে আপনার মাথার যে মেধা আছে মেধাও নষ্ট করে ফেলাইবে। এরপর আপনার কাছ থেকে সব টাকা পয়সা তারা নিয়ে যাবে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আপনি আমার কথা শুনতেছেন প্রিন্স ফরাদ 0.2 আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে। আমাদের প্রিন্স ফরাদ ইউটিউব চ্যানেলে 5500, কত, 5500 মানুষকে আমরা এই অনলাইন জুয়া থেকে সম্পূর্ণরূপে ফিরাইতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা উদ্যোগ নিয়েছি যে সামনে রমজান মাস আসতেছে, রমজানের মধ্যে 10,000 প্লাস করব। কয় হাজার? 10,000 প্লাস করব। কিন্তু দুঃখের বিষয় একটাই, ওই অনেক আইসা লেখেন যে প্রিন্স ভাই আজকের পর থেকে আর খেলবো না, দু একদিন পরে আবার খেলতে যান। বিষয়টা দুঃখজনক। এরপরে আবার আইসা ভিডিওর মধ্যে কমেন্টস করেন, কারণ এই যে আপনারা যে কমেন্টস করেন, একজন ব্যক্তি বলতে পারবেন যে আপনি আমাদের প্রোগ্রামে কমেন্টস করছেন কিন্তু রিপ্লাই পান নাই, এরকম একজন ব্যক্তি বলতে পারবেন? তাহলে আপনি চেক করে দেখেন আপনি যে কমেন্টসটা করেছেন রিপ্লাই পেয়েছেন কিনা। আমরা বেশ কয়েকজন অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে আপনাদের মন্তব্যর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। আপনি এই জুয়ার মধ্যে নিজেকে বিভোর করছেন, বাইর হইতে পারতেছেন না। এই তো আপনার সকাল শুরু হয় জুয়া খেলা দিয়া, যে চিন্তা করছেন যে সকালে 500-1000 ইনকাম করি নাস্তা খাওয়ার আগেই, ওই ঘুম থেকে উঠেই ফোনটা লয়, দাঁতও ব্রাশ করে না। কি করে না? দাঁতও ব্রাশ করে না, মুখও ধোয় না, ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নেয়, একটু খেলবে। অথচ সারা রাত সে খেলছে, সারা রাত তো ঘুমাইতে পারেই নাই, ওই 2-1 ঘন্টা ঘুমাইছে, এরপর আবার ঘুম থেকে উঠা আবার হাতে ফোনটা লইছে, আবার খেলবে। এরপরে কি হয়? এরপরে খেলা ওই সকালে শুরুতেই করে লস। এরপর লস করার পরে এখন আর তার নাস্তা খাওয়ার মন মানসিকতা নাই, দাঁত ভালো করে মাজবে না, ফেস ভালো করে ধুইবে না, মানে তার ব্রেন গেছে এখন আউলেয়া। এখন এই লসের টাকা তুলতে যায় সে আবার ডিপোজিট করে। এরপরে দুপুর হয়ে যায়, সে দুপুরের সময় তিনি
আরও 2,000 টাকা লস করলো, এখন লস হয়েছে 4,000 টাকা। এখন তার মাথার মধ্যে এমন প্রেশার, সে খাওয়া নাই, লওয়া নাই, গোসল নাই, নামাজ নাই, এখন সব তার এলোমেলো, মানে সকাল শুরু হয়েছে তার জুয়া দিয়ে। তাহলে এই যে আপনার জীবন রুটিন হয় এইভাবে, এরপর আপনি ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আপনি পেরেশানিতে, এমন পেরেশানির জাতাকলে থাকেন যে আপনি নিজেকে মানুষ মনে করেন না, সেই পেরেশানি আপনার মধ্যে তৈরি হয়। প্রিয় ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাকে ভালোবাসি, এই কথা সত্য। আমি আপনাকে কি করি? ভালোবাসি এবং পছন্দ করি, এই কথা সত্য। যদি এটা নাই হইতো, তাহলে এই যে আপনাকে এই অনলাইন জুয়া থেকে ফিরাইতাম না। তাহলে বলতাম যে ভাই আপনার যা ইচ্ছা আপনি করেন, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যান, আপনার যা মনে চায় আপনি তা করেন, আমি এটা বলতাম। কিন্তু আপনি অনলাইন জুয়া খেলেন, খেলা লস করেন, প্রোগ্রামে এসে কমেন্টস করেন, এটা দেখলে আমার কষ্ট লাগে, খুব খারাপ লাগে যে আপনার জন্য আমি কিছু করতে পারতেছি না, আপনাকে আমি ফিরাইতে পারতেছি না, এটা আমার কাছে ভালো লাগে না। যারা আমার কথাগুলো শুরু থেকেই পছন্দ করে আসছেন তারা এখন সফল। কারা? যারা আমাদের প্রোগ্রামগুলো একবার দেখা মাত্রই কমেন্টস করে, প্রিন্স ভাই আজকের পর থেকে আপনার কথার উপরে বিশ্বাস করে বাদ দিলাম, তারা সফল। আপনি আজকে যদি বাদ দেন, আগামী 1 মাস পর দেখবেন যে আপনার অবস্থা পরিবর্তন হইতেছে। তার মানে আপনার থেকে টাকা হারায় যাইবে না। এই অনলাইন ক্যাসিনো খেলা মানে কি টাকা আগুন দিয়া পোড়া। আপনারা তো 100, 200, 500 টাকা চালে মাইরা দেন, কিছু মনে করেন। একটু আগে আমি 110 টাকা দিয়ে একটা ডাব নারিকেল আনছি, আমি আর আমার স্ত্রী দুইজনে খাইছি, দুজনের পেটে ভরছে। একটা রুটি আনছি 20 টাকা, এত বড়, এইভাবে মাখন দেওয়া থাকে। তো 20 টাকার একটা রুটি দুইজনে ভাগ করে খাইলে দুইজনের পেট ভইরা যায়, মানে ভাল লাগে। কিন্তু 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা জুয়ায় মারেন, আলাপই পান না। 5,000 টাকা ডিপোজিট করছেন, টাকা চলে গেছে, এখন আপনার মাথার মধ্যে প্রেশানি। অথচ এই 5,000 টাকা যদি আমার বলা হইতো যে ভাই এই 5,000 টাকা আপনার ফ্যামিলি নিয়ে খান, আপনি শেষ করতে পারতেন না একদিনে খায়া। তাহলে কেন ভাই এই যে আপনার কষ্ট অর্জিত টাকা আপনি কেন এখানে নষ্ট করবেন? আমাকে বলুন, আমাকে একটা এক্সাম্পল দিন যে আমি এই কারণে আমার এই টাকাগুলো নষ্ট করতেছি। কমেন্টসে লেখেন যে ভাই আমার এই কারণে আমি টাকাগুলো নষ্ট করতেছি। আছে এরকম কোনো কারণ? একটা কারণ আছে সেরকম? যদি কারণ নাই থাকে তাহলে আপনি কেন খেলবেন? আপনি যদি মনে করেন যে না প্রিন্স ভাই আপনি যা বলছেন কথা সত্য, আমার এরকম কোনো কারণ নাই, আমি এখানে শুধু শুধু আমার নিজের অর্থ সম্পদ শেষ করতেছি, এখান থেকে আমি জানি যে এখান থেকে কোনো মানুষ উপকৃত হয় না, সমস্ত মানুষ এখানে আসে ফকির হয়ে যায়, তাহলে এটা আপনি জানেন, এটা আপনি বুঝেন, তারপরও আপনি নিজের অর্থ সম্পদ আপনি শেষ করতেছেন কোন ভরসায়, কোন আশায়? প্রত্যেকটা মানুষের তো একটা উদ্দেশ্য থাকে। আমার চ্যানেলের উদ্দেশ্য কি? আমাদের প্রিন্স ফরাদ ইউটিউব চ্যানেল বা প্রিন্স ফরাদ 02 ইউটিউব চ্যানেল অনেক বড় হবে, অনেক অডিয়েন্স থাকবে, অনেক মানুষকে আমরা ভালো মেসেজ দিতে পারবো, মানুষকে আমরা ভালোর পথে আনতে পারবো, উদ্দেশ্য। কিন্তু আপনার উদ্দেশ্য আপনি ফোন নিয়ে বসছেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবেন। এইটা যদি সহজ হইতো তাহলে দেশে রাজনীতি করতো না মানুষে। তাহলে মেধাবী সব ছাত্ররা ওরা ক্যাসিনো খেলতো, ওদেরকে এই স্কুলে বা ইউনিভার্সিটি এই ডিভাইস দেওয়া হতো। কিন্তু এটা হয় না ভাই, এটা কি হয় না? এটা হয় না। মেধাবীর মেধা নষ্ট হয়ে যায় এখানে। ছাত্র, ওস্তাদ, শিক্ষক, প্রিন্সিপাল, পুলিশ অফিসার, কোরআনে হাফেজ, এখানে ধনী গরিব, ছোট বড়, ছেলে মেয়ে, সব রকমের মানুষ এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়। অথচ তারা যখন আসক্ত হয় তারা মনে করে যে এখান থেকে টাকা নিয়ে আসা সহজ, কিন্তু আসলে না, এখান থেকে টাকা আনা সম্ভব না। আপনাকে তারা টাকা দিবে না ভাই, আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য তারা কোম্পানি খুলে বসছে। তাদের কোম্পানিতে তো কোনো পণ্য নাই, কি নাই? যেমন একটা বিস্কুট কোম্পানি, সেখানে বিস্কিট থাকে, একটা তৈলের কোম্পানি, সেখানে তৈল থাকে।
একটা শ্যাম্পুর কোম্পানি, সেখানে শ্যাম্পু থাকে, কিন্তু তাদের কোম্পানিতে কি আছে বলেন? তাদের কোম্পানিতে কি আছে? আপনি কি তাদের কাছ থেকে কিছু কিনতে পারেন? অথচ অনেক বড় কোম্পানি আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বসছে। প্রিয় ভাই আমার, আজকের পর থেকে আর খেলবেন না, কমেন্টসে লিখে যাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। সেখানে আমাদের মেইন প্রোগ্রামগুলো আপলোড করা হয়। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।